আপনি স্টেপ বাই স্টেপ আমাকে বলবেন যে ধাপে ধাপে কোনটা ইউজ করেন। এখন যদি মেডিসিন গুলো থাকতো, এখন আমি এই মেডিসিনটা নেই, এই মেডিসিনটা নেই, আমি তো করতে পারি না। এখন আমি তাহলে আপনি কিভাবে এই কাজটা করার সাহস নিয়েছেন? না, আমি নিজে মেকআপ করব না, দুই একজন আমার সাথে। না, আপনি শুনেন, আমি বলি, আপনি কাজ শিখেছেন বলছেন বিভিন্ন জায়গা থেকে, আমি আপনাকে ছোট্ট একটা বলেছি শুধু বউ সাজাবেন, মুখটা সাজাবেন, তাই না? আপনি কোনটার পরে কোন প্রোডাক্টটা ইউজ করতে হয়, কিভাবে বউ সাজাবেন, আচ্ছা, আমার প্রমোশনাল কাজ করতে যারা আসে, যে আমার সাথে ভাইরাল হবে, ভিডিও বানাবে, প্রমোশনাল কাজ করতে আসে, ওই অনেকে বলে আপু আমার উল্টাপাল্টা একটু করে দিও, আমার একটু ভাইরাল হলে যথেষ্ট, আমার পেজে একটু ভিডিও আসলে যথেষ্ট। তো এরকম তো অনেকেই করতেছে, তাই না? ক্রিমে ক্ষতিকর পদার্থ মেশানোর কাজে জড়িত ক্রিম আপা। একে একে বেরিয়ে আসছে নতুন সব তথ্য। কেঁচো খুঁড়তে এবার সাপ বেরিয়ে আসছে। ক্রিম আপাকে নিয়ে ঘাটাঘাটি করতে করতে এবার ক্রিম আপার বিজনেসের সকল অপকর্ম সামনে আসতে শুরু করেছে। ক্রিম আপার বিরুদ্ধে তার মেয়েকে নির্যাতন করার অভিযোগ উঠলেও এবার ক্রিম আপাকে নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। যেহেতু ক্রিম আপাকে আইনের আওতায় আনা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই তার যাবতীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি চলছে। সোশ্যাল মিডিয়ায় যখন অতটা অ্যাক্টিভ ছিল না এই ক্রিম আপা, তখন সে একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করত। মাত্র 4,000 টাকা বেতন পেত। তারপর সেই চাকরি ছেড়ে দিয়ে সে ক্রিমের ব্যবসা শুরু করে দেয়। খুব অল্প দিনের মধ্যেই সে তার ক্রিমের ব্যবসায় সাফল্য পেতে শুরু করে। তার অনেক গার্মেন্টস বান্ধবীরা তার থেকে ক্রিম নেওয়া শুরু করে। সে তার বাড়ির আশেপাশের মহিলাদেরকেও তার এই ক্রিম বিতরণ করত। সে এবং তার স্বামী, তারা দুজনে মিলে সেই ক্রিম মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিত। এক পর্যায়ে যখন সে দেখলো সে প্রচণ্ড সাড়া পাচ্ছে এই ক্রিম বিক্রি করে, তখন সে অনলাইনে একটা ফেসবুক পেজ খুলে বসলো এবং টিকটক অ্যাকাউন্ট খুলে বসলো এবং আস্তে আস্তে এখন সে একজন বিউটিশিয়ান। তবে একজন গার্মেন্টস কর্মী হঠাৎ করে এত বড় বিউটিশিয়ান কিভাবে হলো, এই নিয়েই এবার চলছে জোর সমালোচনা। আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে জিজ্ঞাসাবাদ করলো যে তার এই ক্রিম সে কোথা থেকে আনায়, তখন সে জানালো সে এই ক্রিম নাকি বাইরের দেশ থেকে আনিয়েছে। যদিও তার এই ক্রিমগুলো খতিয়ে দেখা যায় আসলে একটা ক্রিমও দেশের বাইরে থেকে আনা হয়নি। সমস্ত ক্রিমগুলো বাংলাদেশের অদক্ষ কর্মীদের মাধ্যমে বানানো হয়েছে। 2 টাকা 5 টাকা দামের ক্রিম সে হাজার হাজার টাকায় বিক্রি করছে। আর তার এই ক্রিমগুলো ব্যবহার করলে স্কিন ফর্সা ঠিকই হয়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই স্কিনের একেবারে 12টা বেজে যায়। এছাড়া সে যেসব মেকআপ প্রোডাক্টস ইউজ করে সেগুলো খতিয়েও দেখা গিয়েছে যেগুলো কিনা প্রচণ্ড ক্ষতিকর স্কিনের জন্য। নির্দিষ্ট জ্ঞান না থাকার কারণে সে যেখান থেকে তার প্রয়োজনীয় এসব ব্যবসার পণ্য পারচেজ করে, তারাই তাকে এভাবে দিনের পর দিন ঠকাচ্ছে বলেও অভিযোগ তুলেছে অনেকেই। নির্দিষ্ট জ্ঞান না থাকার কারণে ক্রিম আপা যেখান থেকে তার এই প্রয়োজনীয় ব্যবসার পণ্যগুলো পারচেজ করে, তারাই ক্রিম আপাকে ইচ্ছাকৃতভাবে ঠকাচ্ছে বলেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? এবার কি মানুষকে ঠকানোর জন্য ক্রিম আপাকে আলাদা শাস্তির ব্যবস্থা করতে হবে, নাকি তাকে মাফ করে দেওয়া উচিত? অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।